আইসিইউতে রোগী ভর্তি করা চলবে না, চলবে না, চলবে না। রোগীদের রক্ত পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা অপ্রয়োজনে শুধুমাত্র অর্থের জন্য করা চলবে না, চলবে না, চলবে না। রোগীদের রক্ত সহ অন্যান্য পরীক্ষা অপ্রয়োজনে শুধুমাত্র অর্থের জন্য করা চলবে না, চলবে না, চলবে না। মনুষ্যত্ব ও মানবতার স্বার্থে আমরা সবাই একসাথে আন্দোলনে সামিল হন, সামিল হন, সামিল হন। মনুষ্যত্ব ও মানবতার স্বার্থে আমরা সবাই একসাথে আন্দোলনে সামিল হন, সামিল হন, সামিল হন। অপ্রয়োজনে বিশেষজ্ঞ ডাক্তারদের নাম করে একাধিক ডাক্তার দেখানো বন্ধ হোক, বন্ধ হোক, বন্ধ হোক। অপ্রয়োজনে বিশেষজ্ঞ ডাক্তারদের নাম হোক। একাংশের অনৈতিক নার্সিং হোম ও পলিক্লিনিক ও প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিগুলির বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে, পলিক্লিনিক ও প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিগুলির বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে, করতে হবে, করতে হবে। অপ্রয়োজনে আইসিইউতে রোগী ভর্তি করা চলবে না, চলবে না, চলবে না, চলবে না। চলবে না, চলবে না। দাবিটা প্রথম কথা হচ্ছে আনওয়ান্টেড ভাবে আইসিইউতে পেশেন্টকে ভর্তি করা হচ্ছে। একটা যে কোনো ধরনের প্রবলেম নিয়ে গিয়ে হঠাৎ করে যদি কোনো নার্সিংহোমে কেউ বলেছে আমার বুকে ব্যথা হচ্ছে বা একটা শ্বাসকষ্ট হচ্ছে, সঙ্গে সঙ্গে তাকে আইসিইউতে ভর্তি করা হচ্ছে। তার কারণ যখন নার্সিংহোমে সেই পেশেন্ট যাচ্ছে তাকে প্রকৃতভাবে চেক আপ করে যে আইসিইউতে ভর্তি করার নীতি, সেই নীতি মানা হচ্ছে না। আর দ্বিতীয় প্রবলেম, যদি কোনো কারণে ভর্তি করা হলো সেখানেতে কার্ডিওলজিস্ট খুঁজে পাওয়া যায় না, আইসিইউতে প্রকৃত ইনফ্রাস্ট্রাকচার নেই। এই দুটো প্রবলেম। এছাড়াও আমাদের আরো কয়েক দফা দাবি আছে, যেমন আনওয়ান্টেড ভাবে প্যাথোলজিক্যাল টেস্ট করানো হয়, যে সমস্ত ডক্টর চেক করানো দরকার নেই স্পেশালিস্ট ডক্টর তার দিকে দিয়ে চেক করে বিল বাড়ানো হয়। অন্যদিকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা প্যাথোলজি ল্যাবগুলো, তাদের কোনো মান নেই, সেটাও সিএমএইচ সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে চায়। এবং এখন বাঁকুড়াতে দেখা যাচ্ছে আমরা কিছু কিছু ডক্টর নিজের চেম্বারে প্যাথোলজিক্যাল টেকনিশিয়ান বসিয়ে রেখে ব্লাড নিচ্ছি। তা আমি যদি একটা কোনো কেস দেখি এবং তখন আমার কাছ থেকে যদি ব্লাড নেওয়া হয়, যেখানে শুধু টিসিডিসি এসআর করলেই ঠিক থাকতো, তখন আমি 5টা টেস্ট বাড়তি লিখছি। তা কোনো ডক্টর কি পারে তার নিজের চেম্বারে থেকে ব্লাড ড্র করাতে? এটাও একটা প্রবলেম। এবং এই যে ছাতার মতো প্যাথোলজি ল্যাবগুলো গজিয়ে উঠেছে, তাদের মান ঠিক থাকছে না। পেশেন্টদের পক্ষ থেকে বোঝা সম্ভব হচ্ছে না যে কতটা করা দরকার, কতটা করা দরকার নেই, তার মান ঠিক থাকছে কিনা, তাহলে ডায়াগনোসিস ভুল হচ্ছে। এই সার্বিক প্রবলেমের দাবিতে আমরা সবাই আজ পথে নেমেছি। গরিব খেটে খাওয়া নয়, সমস্ত স্তরের মানুষের প্রবলেম। যেমন ধরুন একজন টিচার, তার ম্যানোপোজ এজ হয়েছে, ইরেগুলার ব্লিডিং হচ্ছে, ডাক্তারবাবু আল্ট্রাসাউন্ড করতে বললো, দেখা গেল এন্ডোমেট্রিয়াম থিকেনিং, ডাক্তারবাবু বললেন নার্সিংহোমে ভর্তি হয়ে যান, হিস্টেক্টমি করতে হবে, এটার থেকে অনেক প্রবলেম আছে। কিন্তু এন্ডোমেট্রিয়ামে থিকেনিং 4 mm এর নিচে হলে ওটা কোনো প্রবলেমই নয়। সেই সত্যটা তো একজন গরিব লোকের ক্ষেত্রেও প্রবলেম, একজন শিক্ষিত লোকের ক্ষেত্রেও প্রবলেম। তাহলে ভুল ভ্রান্তি ভাবে নার্সিংহোমে ভর্তি করা এবং তাকে আইসিইউতে ঠেলে দেওয়া, এটা তো অপরাধের জায়গায় পড়ে। নার্সিংহোম সব সময় ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল, আজও আছে, কালো থাকবে, এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের কথা হচ্ছে ব্যবসা করো কোয়ালিটি মেনটেন করে। আপনার নাম? ডক্টর পার্থপ্রতিম।